নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দ্য আরসুস ডায়েরিজের আরেকটি নতুন এবং ইন্টারেস্টিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের ড্রিম ডেস্টিনেশন ট্যুরেতে। তো ভিডিওটা শেষ অবধি জুড়ে থাকুন, ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। হাই, সবাইকে স্বাগতম। তো এটা ওর একটা ডেস্টিনেশন ট্যুর, মানে আমাদের ওর বলতে আমাদের দুজনেরই, মানে আমরা অ্যাকচুয়াল ওকে বার্থডে গিফটটা দেওয়ার জন্যই আমি এটা করেছিলাম। হ্যাঁ, ও জানতো, যেটা একে ভিডিওতে বলেছিল না যে আমাদের একটা বিশাল বড় একটা সারপ্রাইজ আসছে। তো এটা আমাদের কাছে বিশাল বড়ই সারপ্রাইজ বলতে গেলে, অনেক কাছে অনেক কিছু হতে পারে, বাট আমাদের কাছে বিশাল বড় সারপ্রাইজ একটা। তো যাই হোক, এখন কিছু বলবো না, কোথায় যাচ্ছি না যাচ্ছি কিচ্ছু বলবো না। সেটা আপনারা দেখতে পাবেন যখন নামবো, একদম মানে একদম আমরা যখন ঢুকবো সেই জায়গাটাতে, তার সৌন্দর্য দেখাবো, তখনই আপনারা দেখতে পাবেন। তো আশা করছি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমরা উঠে পড়বো ট্রেনেতে, এরপর আমাদের জার্নি স্টার্ট হবে। আর বাকিটা আমরা আপনাদের সঙ্গে জুড়বো আবার এর পরে পরে, কিন্তু এখন আমি এক্ষুনি বলবো না, ট্রেনের হুইসেল দিয়ে দিয়েছে। চল। তো দারুণ প্রকৃতি, সেই প্রকৃতির মাঝখান থেকে আমরা এখন যাচ্ছি। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, দেখুন এই যে ট্রেনের মধ্যে কি নেল পালিশ পরে, মানে কি বলবো আর, সত্যি ট্রেনের মধ্যে বসে বসে নেল পালিশ পড়ছে। এখন তো বেঁকে যাবে চারিদিকে, কি অবস্থা। আর ট্রেনের মধ্যে নেল পালিশ পড়ছে, বাবা যায়। সো এখন আমাদের মানে জার্নি মোটামুটি মিডিল রাস্তায়, মানে মিডিল পোর্শনে হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়বো। এখনো ওই জন্য কিছু রিভিল করছি না, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই আপনারা দেখতে পাবেন। কারণ রিভিল করে দিলে তাহলে মজা কোথায় আছে, আর তাহলে সাসপেন্সটা তো নষ্ট হয়ে গেল তাহলে। আর ডিনার অর্ডার দিয়েছি শেষমেশ, অনেক অনেক মানে ইয়ে করে, মানে ডিনার ঠিক মতো পছন্দ হচ্ছিল না, কারণ রেলের যে সার্ভিস, রেলের যে ডিনার, সেটা আমাদের একদম পছন্দ হয় না। আর ওইটুকুনি খাবার আর ওরকম বাজে টেস্ট, ওই জন্য কই শেষমেশ এখানে নর্মাল যারা ওঠে ওই ফারাক্কাতে উঠলো, যে এরকম খাবারের জন্য। তো ওদের কাছেই অর্ডার দিলাম, তো ওরা অর্ডার নিয়ে আসবে। এমনি সবজি টবজি সবই আনছে, ডিমের কারি অর্ডার দিয়েছি, এটাই আসছে। তো ওভারঅল আমরা খুব এক্সাইটেড, কারণ মানে বহু দিন পর এই ড্রিম ট্যুরটা হচ্ছে। মানে ও আমাকে বলছিল তো অনেকদিন ধরে যাবো যাবো করছিল, বাট যাওয়া হয়নি কোনোভাবে। কারণ আমাদের তো সবসময় যাওয়া হয়ে ওঠে না, সময়েরও ব্যাপার থাকে, কাজের চাপ আছে, ওরও কাজের চাপ আছে, সবই আছে, ব্যাপার আছে। তো যাই হোক, তুমি এক্সাইটেড তো? হ্যাঁ, আমার বলতে খুবই খুবই হ্যাঁ খুবই তোমার বার্থডে গিফট কিন্তু এটা। জানি জানি না এমনিও ও রিসেন্টলি যে বার্থডে গেল, তো সেই হিসাবেতে মানে এটা বার্থডে ট্যুর, সরি তোমার বার্থডে পরও তোমার বার্থডে বার্থডে টিট। পরও কিন্তু দীঘা যাওয়া হয়েছিল। জানি না কতজন। হ্যাঁ, যারা দেখেছেন তারা যে জানবেন হয়তো, আমার বার্থডে পর দীঘা যাওয়া হয়েছে, সেটা যাই হোক ওকে ডেডিকেশন করা ছিল, ওর জন্যই হয়েছিল, এটাও ঠিক ওর জন্যই হচ্ছে। আমার বার্থডে পর আরো ভালো জায়গায় যাওয়া হচ্ছে। যাই হোক, ডিনার একটু পরেই চলে আসবে, আর তারপরে একদম যেখানে যাচ্ছি সেখানে গিয়ে একদম ভিডিও করবো আপনাদের সঙ্গে জুড়বো। তুমি ক্যাচ করে দিকটা, এদিকটা এদিকটা আলোটাকে নিতে হবে, আরে তোমার দিকটাও তো নেই। সবার আগে বলে দিই, আমরা যে ট্রেনটা এসে যে তিস্তা তোরসা এক্সপ্রেস, তো মোটামুটি ট্রেনটা ভালোই ট্রেন, খারাপ ট্রেন নয়। তো ওভারঅল ট্রেনের এক্সপিরিয়েন্স খুবই ভালো। মানে ট্রেনটা মানে যতটা বাইরে থেকে অপরিষ্কার, কিন্তু ভেতরে কিন্তু ট্রেনটা কিন্তু খুবই পরিষ্কার, মানে বাথরুম, বায়ো টয়লেট। আর এখানেতে এখন আমরা খাচ্ছি, এখন আমরা তো দেখাচ্ছি কি খাচ্ছি। তো এই হচ্ছে রুটি, এখানে স্যালাড আছে, এটা ডাল, এটা আলু ভাজা, নুন দিয়েছে, এখানে তরকারি আছে, সবজি, একটা ডিমের কারি, এটা এখনো খুলিনি এখনো। আর এই রাবড়িটা কিনলাম। সবই খাবার মোটামুটি ভালো, খারাপ না, সবই খাবার মোটামুটি ভালো। আর তোমার এক্সপিরিয়েন্স কিরকম? আমার এক্সপিরিয়েন্স বলতে বাথরুমের সামনে সিট পড়েছে, সেই গন্ধেতে আমার এটাই খারাপ লাগছে। কিন্তু আমার সিটটা পছন্দ হয়েছে, মানে যেহেতু দুজনেই জানলা পাচ্ছি, মানে আমাদের জানলা নিয়েই ঝামেলা হয় যে কে জানলা নেবে, কিন্তু আমিই পাই জানলাটা, ও দিয়ে দেয় আমায়। কিন্তু এটা যেহেতু দুজনেই জানলা পেয়েছি, তো কাউকে কোনো ঝামেলা করতে হচ্ছে না। তো আমরা দুটো সিট নিয়েছি বেকার, কারণ আমাদের একটা সিটেই সারা জার্নিই কেটে গেল দুজনে এক বসে।
সো এইসবে আমরা এখানে নামলাম। আর এবার আপনাদের রিভিল করেই দিই কোথায় এসছি। এখনো পুরো রিভিল করছি না, মানে জাস্ট দেখাচ্ছি কোথায় এসছি। কিন্তু দেখাও কোথায় এসছি আমরা। তো এই হচ্ছে জায়গা, জানি না কতজন বুঝতে পারবেন। বলেই দিই, এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি, এনজিপি। এবার আশা করছি কিছুজন হয়তো বুঝতে পেরে গেছেন অলরেডি যে আমরা কোথায় যেতে চলেছি। ইয়েস, উই আর গোয়িং টু দার্জিলিং। আমাদের মানে অনেক দিনের স্বপ্নের ট্যুর একটা, যে আমরা দার্জিলিং যাব। আর ওর বিশেষ করে এটা খুব মানে অনেকদিন ধরে মানে ও প্ল্যানিং করছিল, বাট আমরা সেটা করতে পারছিলাম না কোনো কারণবশত। কাজ হয়ে উঠছিল সেই কারণেতে। যাক, ফাইনালি আমাদের সেই ড্রিমটা ফুলফিল হতে, যে ছোটোর মধ্যে, তাও সেটা ড্রিমের মধ্যেই পড়ে। যাই হোক, তো চলুন তাহলে আগে আপনাদের রাস্তার সৌন্দর্য, সেখানকার স্কিনিক বিউটি, এমনকি কত কম খরচ এখানে আসা যায়, সবটাই আপনাদের দেখাবো ঘুরে। কাদের সঙ্গে আমরা এসছি, কোন ট্যুরের সঙ্গে এসছি, সবটা আপনাদের সঙ্গে দেখাবো। তাদের খাওয়া দাওয়া, মেনটেনেন্স, থাকা, সাইট সিন সব কিছু দেখাবো আপনাদেরকে। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওটা কিন্তু প্রচন্ড এক্সাইটমেন্ট হতে চলেছে। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি সাধারণত বলি না, কিন্তু এখন আমার বলতে ভীষণভাবে ইচ্ছা করে। তার কারণ কোথাও যেন মনে হয় যেন দিনের শেষে যেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা না হলে আমার যেন সেই বা আমাদের সেই যেন মানে এন্থুটা থাকে না, যেন যে কিভাবে করব না করবো সেটা যেন থাকে না, যেন এই হচ্ছে ব্যাপার। তো চলুন তাহলে আগে আমরা এগোই। তাহলে হচ্ছে দার্জিলিং এর আমাদের এই গাড়ি এখানে এসে গেছে, আমরা পার্কিং এখন আছি। এখানে রয়েছি আমরা এখন। মানে হয় না একটা দারুণ ফিল, সেই ফিলটাই এখন হচ্ছে। মানে কোথাও ঘুরতে অনেক দিন পর আমাদের এই ট্যুরটা হচ্ছে। মানে সত্যি খুবই এক্সাইটেড আমরা ছিলাম। মানে হঠাৎ করেই এটা সিদ্ধান্ত হয়ে গেল, ওকে বললাম চলো ঘুরে আসি, তো যাওয়া হয়ে গেল। তো এটা অ্যাকচুয়ালি ডে 1 হিসাবে শ্যুটটা হচ্ছে এটা। এরপরে ডে 2 আসবে, ডে 3 আসবে, পরপর আসবে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। আমি যতটা পারবো চেষ্টা করব আমি ডিটেলসে ভিডিওটা শেয়ার করার আপনাদের সাথে, যাতে আপনাদের পরবর্তীকালে যদি এই ট্যুরের সঙ্গে আসেন বা নিজেরাও যদি আসেন কখনো, যদি সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। যেমন এখন একটা ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, আমরা তিস্তা তোরসা এসেছি, তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা ছিল হচ্ছে 3টের সময়, মানে শিয়ালদা থেকে আমাদের ট্রেনটা ছিল 3টের সময় আমরা উঠেছিলাম। আর আমরা এখানে নেমেছি তখন বাজে 2:15, রাত্রি 2:15। কেন করেছিলাম? কারণ আমাদের 7টায় পিক আপ ছিল। আমরা চাইনি যে আমাদের জন্য কোনো লেট হোক কারোর, সেই জন্য আমরা একটু অ্যাডভান্সই চলে এসেছি। বাট আপনারা আরো আদার্স ট্রেন আছে 6:15 একটা ট্রেন আছে, সেটা ধরতে পারেন। তো দার্জিলিং যারা মানে এখানে আসবেন, যারা এনজিপি থেকে নেবে, একদম জিজ্ঞাসা করতে করতে চলে আসবেন বাস মানে ইয়েতে পার্কিং লটেতে। এখান থেকে আপনারা দার্জিলিং এর জন্য গাড়ি পেয়ে যাবেন। এটা হচ্ছে যারা একলা আসবেন, মানে ফ্যামিলি ট্যুর করবেন যারা। আর ট্যুরের সঙ্গে আসলে ছেড়ে দিন, তাদের দায়িত্ব সবকিছু থাকে। তো এই ছিল। তো চলুন তাহলে রাস্তা যেতে যেতে আরো আপনাদের বিউটিগুলো দেখাই, রাস্তার যে সৌন্দর্য সবকিছু দেখাই আপনাদেরকে। ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। সো এইভাবে আমরা ঘন জঙ্গলের ভেতর দিয়ে মানে যাচ্ছি, মাঝখানে রাস্তাও পড়ছে, এই যেরকম রাস্তাও পড়ছে। আর তার মধ্যখানে আমরা দেখতে পেলাম টয় ট্রেনের রাস্তা, সেই মানে বিখ্যাত দার্জিলিং এর টয় ট্রেন তার রাস্তা। আর এই যে সবুজের মাঝখান দিয়ে পাথর কেটে রাস্তা করা, মানে পাহাড় কেটে রাস্তা করা, কত অপূর্ব। মানে এগুলো না ভিডিওর থেকেও চাক্ষুষ না দেখলে না সত্যি এর মানে অনুভূতিটা নেওয়াই যায় না। মানে কি অপূর্ব লাগছিল, মানে বলে বোঝানো যাবে না। আপনারা দেখতে থাকুন। আর এটা হচ্ছে আমাদের কার্সিং হয়ে মানে দার্জিলিং যাওয়ার পথের রাস্তা। তার মাঝখানে এই যে সুন্দর সিনিক বিউটি দেখুন, মানে পাহাড় পর্বত আর ওপরে মেঘ গিয়ে ঘেরা, মানে অপূর্ব দৃশ্য জাস্ট বলতে গেলে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তার কারণ আজকে এটা জাস্ট জার্নিটা আমি দিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথম দিনের জার্নিটা। এরপরে সব রকম আমরা দেখেছি, পিস প্যাগোডা থেকে শুরু করে জাপানিজ টেম্পল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা ডিটেলস ভিডিও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তাই ভিডিওর সঙ্গে অবশ্যই শেষ পার্ট অবধি জুড়ে থাকবেন। আর ভিডিওগুলোকে প্রচুর 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 শেয়ার করবেন, ভালোবাসা দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বেশি দিন ওয়েট করাবো না, এর একদিন পরই নেক্সট ভিডিও নেক্সট পার্টটা আসবে। তো একদম স্টে টিউনড আমাদের সঙ্গে, ঠিক আছে? সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।